খেলাধুলার মধ্যে রাজনীতি থাকবে কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কারণে রাজনীতির ছায়া থাকবে? বিসিবির সদ্য সাবেক প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই সেই প্রশ্ন তুলেছেন, জোরে সোরে তুলেছেন। দৈনিক প্রথম আলোর সঙ্গে দীর্ঘ ইন্টারভিউতে সেই কথা তিনি বলেছেন। কিন্তু পাল্টা প্রশ্ন তো থাকে, এখন আপনাকে বিতাড়িত করা হয়েছে বলে এই রাজনীতিকরণের বিপক্ষে গিয়ে আপনি দাঁড়িয়েছেন। আপনি ক্রিকেট বোর্ডে কিভাবে এসেছিলেন? আপনি ক্রিকেট বোর্ডে কিভাবে টিকেছিলেন? আপনি ক্রিকেট বোর্ডে কিভাবে নির্বাচন করেছেন? সেগুলো কি বৈধ ছিল? আমি বুলবুলের ইন্টারভিউ নিয়ে আলাদা একটা ভিডিও করেছি। বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে পারেনি সেই দোষ দায় বুলবুল ভাই যে ক্রিকেটারদের উপরে চাপিয়ে দিয়েছেন, এমনকি অ্যাডহক কমিটি যে ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন সেইখানটাতেও বুলবুল ভাইয়ের গায়ে যারা ধরে গিয়েছে তা নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই আলোচনাটা আমি একটু করতে চাই এই ক্রিকেট বোর্ডে রাজনীতিকীকরণ নিয়ে, যেটা বুলবুল ভাই তীব্র আপত্তি তুলেছেন। আমি ৮-১০টা পয়েন্ট নিয়ে একটু কথা বলি, আপনি আমার সঙ্গে মিলে নিতে পারেন। মিলতেই হবে আপনার সঙ্গে আমার মতামত, এমন কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদেরকে একটু চিন্তার খোরাকটা দিতে পারি ওই ৮-১০টা পয়েন্টে। ধরেন নাম্বার 1, আমিনুল ইসলাম বুলবুল ভাই নিজেকে এখনো বিসিবির বৈধ প্রেসিডেন্ট বলে মনে করেন, যেইটা তিনি ইন্টারভিউতে বলেছেন যে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিসিবি সভাপতি, যারা বোর্ড ভেঙেছে তারা তা করতে পারে না, এটা তাদের এখতিয়ারে নেই। আমি দাবি করে বিশ্বাস করি এখন আমরা বৈধ ক্রিকেট বোর্ড এবং আমি বৈধ সভাপতি। যে প্রক্রিয়া এটা ভাঙা হয়েছে বোর্ড, তিনি বলছেন এটা কোনো প্রক্রিয়া না, এটা ষড়যন্ত্র। এনএসসির কোনো এখতিয়ার নেই বোর্ড ভেঙে ফেলার। তাহলে বুলবুল ভাই, আপনি যেভাবে বিসিবিতে এসেছিলেন সেইটা কি বৈধ ছিল? যেইভাবে ওই প্রথমে ৫ই আগস্ট পরবর্তী সময়ে ক্রিকেট বোর্ডটা পরিবর্তন করা হয়েছে, এনএসসির আহমেদ সাজেদুল আলম ববি ভাইকে সরিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, সেইখান থেকে যেইভাবে হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডে প্রথম পরিবর্তনটা হয়েছিল সেটা কি বৈধ ছিল? ফারুক আহমেদ ভাই যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন সেটা বৈধ ছিল? ফারুক ভাইকে যেভাবে সরিয়ে আপনি প্রেসিডেন্ট হয়েছেন সেটা বৈধ? মানে আপনি যদি এখন নিজেকে বৈধ দাবি করেন তাহলে তো ফারুক ভাইও তো বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে বৈধ দাবি করতে পারে, তাহলে তো ববি ভাইও বিসিবি পরিচালক হিসেবে নিজেকে বৈধ বলে দাবি করতে পারে। ফলে আপনার এই কথাটা এখন যেভাবে কান্নাকাটিটা করছেন, এই তাহলে হচ্ছে কি আপনি মামলা করেন, আইসিসির কাছে বিচার দেন। ওগুলোতে কি কোনো লাভ টাভ হচ্ছে না? শুধুমাত্র আবেগ বিক্রি করছেন এরকম মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে। ধরেন নাম্বার 2, আপনি ওইখানটাতে বলছেন যেভাবে আপনাদেরকে বোর্ড থেকে চলে যেতে হয়েছে, যে বিসিবিতে ফিরে শুনলাম বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আমার তখন হঠাৎ মনে হলো আমাদের অফিসটা একটা রাজনৈতিক অফিস হয়ে গেছে, শত শত লোক আসা যাওয়া শুরু করলো। এক পর্যায়ে পাইলট আমাকে অনুরোধ করে বললো, ভাই চলেন চলে যায়। ফাইন ভাই, আমি আর পাইলট বোর্ডে ছিলাম, আমরা চলে আসতে বাধ্য হয়েছে। বললো আপনি যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, আপনি যখন বোর্ডে এসেছেন, আসিফ মাহমুদ সজীব ভাইকে পাশে নিয়ে যখন এসেছেন, যতবার এসেছেন, তখনও তো এরকম মিছিল হয়েছে, তখনও তো এরকম স্লোগান হয়েছে। ওই লোকগুলো কোত্থেকে এসেছিল? তখন সেটা রাজনৈতিক কার্যক্রম ছিল না? তখন সেটা আপনার কাছে এরকম মনে হয় নাই যে আপনাদের অফিসটা, বিসিবিটা একটা রাজনৈতিক অফিস হয়ে গিয়েছে? আপনার বেলায় সবকিছু ঠিকঠাকই ছিল। এখন যখন আপনাকে বের করে দেওয়া হয়েছে, তখন সেম ঘটনাটা যখন ঘটবে, তখন সেইটা আপনার কাছে অবৈধ হয়ে যায় এবং সেইটাকে আপনি এইভাবে রিপ্রেজেন্ট করেন। দুইটার কোনোটাই ভালো না। কিন্তু আপনি ওই সময় মুখে কুলু পেটে কি কারণে ছিলেন? তখন কি কারণে? আপনার সামনে যখন মিছিল হয়েছে যে বুলবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, আসিফ মাহমুদের আগমন শুভেচ্ছা স্বাগতম, তখন আপনার এইটা মনে হয় নাই কেন যে বিসিবি রাজনৈতিক অফিস হয়ে গিয়েছে? ধরেন নাম্বার 3, আপনি তদন্ত কমিটির কথা বলছেন, যে যেই তদন্ত কমিটির ভিত্তিতে আপনাদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, এইটাকে আপনি বলছেন তদন্ত কমিটিকে আমি অবৈধভাবে, কিসের তদন্ত হয়েছে, তদন্ত কমিটি কি রিপোর্টে লেখা আছে আমরা জানিও না, সেটাও দেখিও নি। বুলবুল ভাই, আপনি একজন মিথ্যু, আপনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তদন্ত কমিটির কি রিপোর্টে কি লেখা হয়েছে সেটা আপনি দেখেন নাই, জানেন না, এটা একটা অ্যাবসার্ড, এটা হতেই পারে না। কিন্তু আপনি এসব মিথ্যা বলে অভ্যস্ত। ওই যে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হবে, আইসিসি যে প্রেস রিলিজ, সেটাও আপনি বলেছিলেন যে আপনি দেখেন নাই, আপনি পড়েন না, আপনি মিডিয়ার সামনে সেটা বলেছিলেন। কিন্তু আপনি এটা না পড়ার কোনো কারণ ছিল না, না দেখার কোনো কারণই আসলে ছিল না। অবশ্যই তদন্ত কমিটির এখতিয়ার রয়েছে, আপনাদের এনএসসির এখতিয়ার রয়েছে তদন্ত কমিটি করার, এবং সেই তদন্ত কমিটির প্রেক্ষিতে আপনাদের বোর্ড ভেঙে দেওয়ার। আপনি কি নিজেকে, আপনার ক্রিকেট বোর্ডকে দেশের আইনের ঊর্ধ্বে বলে ভাবেন? তাহলে যান, আদালতে যান। সেটা করছেন না কেন? আবেগ বিক্রি করছেন কেন বুলবুল ভাই? ধরেন নাম্বার 4, আপনি ওই তদন্ত কমিটির মুখোমুখি হন নাই কেন? সেই প্রশ্নের উত্তরে বলছেন আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, উত্তর পাইনি। যে জিনিসগুলো তারা জানতে চেয়েছে আমার মনে হয়নি তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ রয়েছে। যে কমিটিটা করা হয়েছে ওখানে যে আইনজীবী ছিলেন তিনি নির্বাচনের সময় বিসিবিতে ছিলেন, এটা স্বার্থের সংঘাত।
পুরো কমেডিটা, এমনকি সাংবাদিক যিনি ছিলেন একজন সাবেক পরিচালককে নিয়ে তিনি পডকাস্ট করেছেন, পুরো বিষয়টা আমার কাছে কিছুটা জোক বলে মনে হয়েছে। বললো আপনি যেই ইয়েটা করেছিলেন, বোর্ডটা যে করেছিলেন, সেই বোর্ডে যে নির্বাচন কমিশন হয়েছিল, সেই নির্বাচন কমিশনার একজন ওই ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ছিলেন, সেটা আপনার কাছে জোক মনে হয় নাই? আপনি আজকে একজন সাংবাদিক বলছেন, পডকাস্ট করছেন, এটিএম সাইদুজ্জামান ভাইয়ের কথা বলছেন, যিনি মাওবা নামকে নিয়ে একটা পডকাস্ট করেছেন, সাংবাদিক কি তার কাজ করবে না? এই যে তাকে হচ্ছে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবাদিক পরিচয়ই করা হয়েছে, ফলে তিনি তার কাজটা বাদ দিবেন? তিনি হচ্ছে গিয়ে আগের একজন বোর্ড পরিচালকের সঙ্গে পডকাস্ট করলে সেটা আপনার কাছে মনে হবে যে পুরো জিনিসটাই জোক, এবং সেটা আপনার কাছে স্বার্থের সংঘাত বলে মনে হবে। এইটা তো বুল্লুল ভাই হলো না, এটা তো আসলে কোনোভাবেই হলো না। ধরেন নাম্বার 5, আপনি এইখানটাতে বলছেন যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথা বলছেন, যে তাকে একটা কথা বলবো, আপনি ভাই ক্রিকেটার অনেক বড় ক্ষতি করে দিলেন। আপনি বুলবুল ভাই ক্রিকেটের যত বড় ক্ষতি করেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ না খেলতে দিয়ে এত বড় ক্ষতি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কেউ কখনো করতে পারেনি। এটা পেছনে অনেক খেলা ছিল, অনেক ষড়যন্ত্র ছিল, রাজনৈতিক অভিলাষ ছিল, ফায়দা লোটার বিষয় ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, আপনার সময় সেটা হয়েছে যে আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি। আর আপনি এখন আমিনুল হককে বলছেন যে তিনি ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিয়েছেন। আপনি দুইটা হস্তক্ষেপের কথা বলছেন আমিনুল হকের, যে উনি প্রধান নির্বাহীকে সরাসরি ফোন দিয়ে বলেছিলেন সাংবাদিককে ভোটের ঢুকতে দিতে, আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি চিঠি লিখেছেন, সেইটাতে তিনি শুধুমাত্র কপি দিয়েছিলেন, সিস্টেমটাতে তিনি ওইখানটাতে মানে নষ্ট করে ফেলার দায় তিনি দিচ্ছেন। বুলবুল ভাই, এই যে ভারতের সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা তো আপনারা তলানিতে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সম্পর্কটা আবার মেরামত করার চেষ্টা হয়, সেটা আপনার গা জ্বলছে কেন? আপনি যে সাংবাদিক ভিতরে ঢোকার কথা বলছেন, সেইখানটাতে আপনার এত ভয় কেন? সাংবাদিকদের কিসের ভয়? আপনি এই ক্রীড়া প্রতিমন্ত্রী দুইটা হস্তক্ষেপের কথা বললেন, আগের ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল, তা ক্রীড়া উপদেষ্টা, তার আগের ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের সময় কোনো হস্তক্ষেপ হয় নাই। ওরকম দিয়ে একটা হস্তক্ষেপের কথা আপনি বলেন তো দেখি, আপনি কত সাহসী, কত সাহস করে আপনি বলতে পারেন? বলতে পারবেন না, কারণ রাজনৈতিকভাবে আপনারা একই মতাদর্শে। নাম্বার 6, আপনি এইখানটাতে বলছেন যে এই যে বদলে গেছে, মানে খেলা রাজনীতি একসঙ্গে যাবে না, খেলোয়াড়রা রাজনীতি করতে পারবে না, রাজনীতিবিদরা কিভাবে খেলা আসে এটা নিয়ে আপনি কথাবার্তা বলেছেন। এটা নিয়ে আমি ওই যে শুরুতে যে কথাটা বললাম, তাহলে আপনি কিভাবে এসেছিলেন, আপনার সময় তো স্লোগান কারা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, আপনার ক্রিকেট বোর্ডে আসিফ আকবরের মতো লোক কিভাবে থাকে, এম নাজমুলের মতো লোক কিভাবে থাকে, ওই শাখাওয়াত সাহেবের মতো লোক কিভাবে থাকে, এরা আসলে কিভাবে এসেছিল, কোন কোটায় এসেছিল, বাংলাদেশ ক্রিকেটে এদের কন্ট্রিবিউশন কিসের মাধ্যমে এসেছিল, নাকি এইখানটাতে হচ্ছে গিয়ে তারা ওই রাজনৈতিক ভাবেই তাদের এই নিয়োগটা হয়েছিল? ওইটা নিয়ে তো আপনি কিছু বলেন নাই, বলবেন না। ধরেন নাম্বার 7, আপনি ওইখানটাতে বলছেন যে মোহাম্মদ আশরাফুলকে যে কাউন্সিলর করা হয়েছিল, তা মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে আপনাকে কাউন্সিলর করা হয়েছিল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে। কিছুদিন পর সেই আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে গেছে। এইটা কি এক ধরনের পুরস্কার আপনি দিয়ে দিয়েছিলেন আশরাফুলকে? উত্তরে আপনি বলছেন কেউ কাউকে সরিয়ে দিতে পারে না, উনি সরে গেছেন। হ্যাঁ, আর আশরাফুলের ব্যাটিং কোচ হয়েছে, তার যোগ্যতা হচ্ছে আশরাফুল আন্তর্জাতিক খেলোয়াড়, লেভেল 3 কোচ, ব্লা 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 অনেক কিছু হয়েছে, সেই জন্য আপনার আশরাফুল নিয়েছে। আমার পয়েন্ট হচ্ছে গিয়ে আশরাফুল নিজেও কি জানতেন তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হবেন? ওই সময় তার যে পত্রপত্রিকায় ইন্টারভিউ, মিডিয়াতে যে ইন্টারভিউ হচ্ছে, সেখানে আশরাফুল বলছেন যে তিনি ধাপে ধাপে এগোতে চান, তিনি হচ্ছে গিয়ে বয়সভিত্তিক দল টল নিয়ে কাজ করতে চান। হঠাৎ করে জাতীয় দলের কোচ তাকে করে দিলেন, এটা কি তাকে রিওয়ার্ডটা আপনি দেন নাই? এখন আপনি বলছেন যে আপনি যদি ওই সময় আশরাফুল সরে না যেত, সেই জায়গায় আপনি আসলেন কাউন্সিলর হিসেবে এবং সেইভাবে আপনি নির্বাচন করছেন, সেটা যদি না হতো তাহলে কি আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হতো? আপনি কি তাকে করতেন? করতেন না বুলবুল ভাই, করতেন না। ধরেন নাম্বার 8, আপনি বলছেন যে এনএসসি চাইলে যে কোনো কিছু যে করতে পারে, এইটাকে তাদের আইনে রয়েছে। প্রশ্নকর্তার এমন জবাবে আপনি বলছেন না, তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে না। আইসিসির নিষেধাজ্ঞার কথা তো তাহলে রয়েছে, তারা যদি কিছু না করতে পারে, এটা কিছু করছেন না কেন? বুলবুল উত্তর বলছেন আইসিসির ভেতর বাইরের সব গল্প আরেকদিন বলবো, আপনাকে না, পুরো বিশ্বকেই বলবো। সেই আরেকদিনের গল্প তো অনেক কিছু নিয়ে আপনি বলছেন, বেশ কয়েকটা বিষয় আপনি বলছেন যে না, এই বিষয়ে আপনি কিছু বলবেন না, আরেকদিন বলবেন, আরেক গল্প বলবেন। গল্প বানানোর জন্য বোধহয় আপনার আর একটু সময় এখানে প্রয়োজন। আমাকে আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি যে এনএসসি চাইলে এই জিনিস করতে পারবে না? তাহলে যান না, আইসিসির কাছে যান, আইন আদালতের কাছে যান, সেটাও তো আপনি আসলে করছেন না। ধরেন নাম্বার 9, আপনি বলছেন যে আপনার প্রশ্ন ছিল ব্যক্তিগত জায়গা থেকে আপনার এখন মনে হয় বিসিবি সভাপতি হওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। আপনি বলছেন
যদি পার্থিব জীবন নিয়ে চিন্তা করেন তাহলে একটা অসম্ভব ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি যখনই ভাবে আমাদের কাজটাকে ক্রিকেট উন্নয়নে কাজ করা, দেশের জন্য কাজ করা, দেশের জন্য মানুষ বিভিন্ন ত্যাগ করছে, আমি না হয় ছোট্ট একটা চাকরি ত্যাগ করছি, আমার মনে হয় যে পরিমাণ মেধাসত্ব এখানে দিয়েছি এটা টাকা দিয়ে কিনতে পারবে না। না, কিনতে পারতাম না তো। আপনি যেই মেধা আমাদেরকে দিয়ে বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না খেলাটা নিশ্চিত করেছেন, ওরকম মেধাবী লোক বাংলাদেশে খুব বেশি নাই, এবং সেই পুরা কাজটা আপনি করেছেন একটা বড় অংশের মানুষের সমর্থন নিয়ে, মানুষকে বোকা বানিয়ে বিভ্রান্ত করে তাদেরকে বুঝিয়েছেন যে না, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ না খেলাটাই আসলে ভালো। ফলে আপনার এই মেধা তো আছে, এটা তার অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি সেই মেধাটা দারুণভাবে আসলে কাজে লাগিয়েছেন। পার্থিব কি লাভ হয়েছে কি হয় নাই ওইটাও বুলুলই সামনে আসবে। আইসিসির যে ওই যে $10-12,000 বেতনের চাকরি ছেড়ে দিয়ে আপনি এইখানে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কাজটা করে গিয়েছেন কিনা আসবে, সামনে এগুলো আসবে, এবং এগুলো আমি তো আজকে বলছি না, এগুলো আমি আগেও বলেছি, সামনে এগুলো আসবে। নাম্বার 10, বিসিবিতে আসলে কি আছে যে সবার এখানে ঢোকার এত আগ্রহ? আপনি এখানে বলছেন যে আমিও সেটাই ভাবি। আমার নিজের পরিবার থাকে অস্ট্রেলিয়ায়, নিজের পয়সায় হোটেলে থাকি, জমি ছিল ওটা বিক্রি করে চলেছি, বিসিবিতে কোনো মধু নাই, অনেক কাজ আছে। বুলুলাই, আপনি যাক তাও স্বীকার করলেন যে হোটেলে আপনি থাকেন। একসময় খুব গালগল্প দিয়ে বেড়াতেন 12,500 টাকার বাসা ভাড়ায় আপনি থাকতেন। সেই 12,500 টাকার বাড়িটা কোথায়, ভাড়া বাসাটা কোথায়, এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। এখন যে গালগল্প দিচ্ছেন যে নিজের জমি বিক্রি করে দেওয়ার টাকা দিয়ে আপনি হোটেলে থাকছেন, সেই গল্পেরও একসময় সুরাহা হবে, সেই গল্পেরও একসময় সেটা বেরোবে যে মধু যদি আপনার না থাকে। আপনি বলছেন ক্রিকেট বোর্ডে কোনো মধু নাই, অনেক কাজ আছে। যদি মধু না থাকে বুলুলাই, আপনি টি-20 ইনিংস খেলতে এসে টেস্ট ইনিংস খেলে ফেললেন কেন? আপনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসে কি কারণে নির্বাচন করলেন? কি কারণে তারপর যখন আপনাকে এখন বিতাড়িত করা হলো আপনি এত কান্নাকাটি করছেন? মধু আছে বলেই তো আসলে করছেন। এরকম আমি 8-10টা পয়েন্ট বললাম, তো এরকম অনেক পয়েন্ট বলা যায়। শোনেন বুলবুল ভাই, আপনি ক্রিকেটে যে রাজনীতিকীকরণের কথাগুলো বলেছেন, সেই বিষয়টা হচ্ছে কি এরকম, উপরের দিকে থুতু মারলে থুতুটা নিজের গায়ে এসেও পড়ে। ফলে আপনি আপনার সময় কিভাবে ক্রিকেট বোর্ডে এসেছেন এবং কিভাবে থেকেছেন, আপনার সময় কিভাবে রাজনীতিকীকরণ হয়েছে, সেইটাও আসলে একটুখানি মাথায় রাখেন। তাহলেই আপনার এই নিজের কাছে নিজে আসলে একটা অ্যান্সার পাবেন। আর মানুষের কাছেও এখন আপনার সেই, আপনি যে একজন মিথ্যুক, অসৎ, শট, ভণ্ড, বাটপার এবং লোভী মানুষ, সেটাও প্রকাশিত হয়ে গিয়েছে। এইটা, যেই ইমেজটা আপনি ক্রিয়েট করেছিলেন গত এই 6-4-10 মাস ধরে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোট আনকোট সার্ভ করতে এসে নিজের সেই ইমেজটাকে আপনি ধূলিসাৎ করে দিয়েছেন, অথবা এটাই প্রকৃত আমিনুল ইসলাম বুলবুল, সেটা বোধহয় এখন প্রায় সবার কাছে স্পষ্ট হয়ে গেছে, নয় কি?